আমরা 32 প্রজ্ঞাপনটিকে বয়কট করলাম। বয়কট। রাজপথের দাবি রাজপথ থেকে আদায় করতে হয়। রাজপথের দাবি কিভাবে রাজপথ থেকে আদায় করতে হয় সেটা দেখাই দিতে পারবো। 32 আমাদের কোনো আন্দোলন ছিল না। 47তম বিসিএস এর আগে ন্যূনতম 35 না করা হয় তাহলে আন্দোলন দাবানলে পরিণত হবে। কোন এক নেতা যেই ষড়যন্ত্র করেছিল আমাদের আন্দোলন নিয়ে ধ্বংস করার জন্য, সেই আর দুধ দিয়ে গোসল করেছে। আমরা বুঝতে পেরেছি যে ও হচ্ছে ভুয়া, কারণ এই কখনোই আন্দোলন 35 আন্দোলন কখনোই করেনি। বিগত সরকারের দোষর ছিল, আওয়ামী লীগের দোষর ছিল। ন্যূনতম 35 সহ শর্ত সাপেক্ষে উন্মুক্ত করা না হয় তাহলে আন্দোলন কতটা ভয়াবহ রূপে যেতে পারে তাই বাংলাদেশের মানুষ দেখবে। সরকারকে বিপদে ফেলার জন্য যারা 32 চেয়েছে তারা সেজন্য সরকার ভুল ক্রমে হয়তোবা 32 দিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন আমরাও করেছি। যারা 32 নিয়ে ষড়যন্ত্র করছে, 32 নিয়ে কাজ করছে, ওরা কারা? ওদেরকে আমরা সম্পূর্ণরূপে বয়কট করছি। আমি বলতে চাই 32 আমাদের কোনো আন্দোলন ছিল না। 32 কোনো ছাত্র সমাজের দাবি ছিল না। এটা ছিল কয়েকজন স্বার্থান্বেষী মানুষের দাবি, যারা হচ্ছে 32টা পেয়ে তারা খুশি। তারা নিজেদের স্বার্থের জন্য এই 32-এর কথা বলেছে, কিন্তু আমাদের আন্দোলন এখনো সফল হয়নি। তাই আমাদের আন্দোলন যদি খুব দ্রুত 47তম বিসিএস এর আগে যদি ন্যূনতম 35 না করা হয় তাহলে আন্দোলন দাবানলে পরিণত হবে, কেউ ঠেকাতে পারবে না। তাই আমি আপনাদের সবার সামনে আমরা বলতে চাই, সকল সহযোদ্ধাদের সাক্ষী রেখে যদি অতি দ্রুত ন্যূনতম 35 সহ শর্ত সাপেক্ষে উন্মুক্ত করা না হয় তাহলে আন্দোলন কতটা ভয়াবহ রূপে যেতে পারে তাই বাংলাদেশের মানুষ দেখবে। কারণ কোটা সংস্কার আন্দোলন আমরাও করেছি। 18 সাল থেকে প্রত্যেক আন্দোলন করে শিখেছি রাজপথের দাবি রাজপথ থেকে আদায় করতে হয়। আমরা আমাদের এই রাজপথের দাবি কিভাবে রাজপথ থেকে আদায় করতে হয় সেটা দেখাই দিতে পারবো। কিন্তু আমরা চেয়েছিলাম এই সরকারের আমলে রাজপথের আন্দোলন ছাড়াই এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, কিন্তু এই সরকারও প্রমাণ করেছে স্বৈরাচার সরকারের কাছে যেমন ছাত্ররা কিছুই ছিল না, তাদের কাছেও আমরা কিছুই না। সুতরাং আমরা এখন আমাদের যদি খুব দ্রুত এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা রাজপথ থেকে আন্দোলন কিভাবে আদায় করতে হয় তাও দেখাই দিতে পারবো। আপনারা জানেন দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম 35 সহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত সাপেক্ষে উন্মুক্ত আন্দোলন চলছে। আমরা কি এখানে কেউ 32 আন্দোলন করেছি? না। এখানে 32 আন্দোলন কেউ করেছেন আপনারা? না। এখানে কেউ 32 আন্দোলন কখনোই করেনি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরা কোন ছাত্র, ওরা কোথায় পড়ে, ওরা কখন কি আন্দোলন করেছে আমরা জানি না। আমাদের কাছে মনে হচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য যারা 32 চেয়েছে তারা সেজন্য সরকার ভুল ক্রমে হয়তোবা 32 দিয়ে দিয়েছে। আমি বলবো সরকারকে অতি শীঘ্রই এই 32 প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করে যারা দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদনের বয়সীমা 35 আন্দোলন করেছে তাদের দাবিটি মেনে নিন। যদি মনে করেন যে বসার প্রয়োজন, আমরা ছাত্র সমাজ প্রস্তুত রয়েছি। তবুও বলছি যারা 32 নিয়ে ষড়যন্ত্র করছে, 32 নিয়ে কাজ করছে, ওরা কারা? ওদেরকে আমরা সম্পূর্ণরূপে বয়কট করছি। আমরা দেখেছি যে আমাদের কোন এক নেতা যেই ষড়যন্ত্র করেছিল আমাদের আন্দোলন নিয়ে ধ্বংস করার জন্য, সেই আর দুধ দিয়ে গোসল করেছে। আমরা বুঝতে পেরেছি যে ও হচ্ছে ভুয়া। ও হচ্ছে ভুয়া, কারণ এই কখনোই আন্দোলন 35 আন্দোলন কখনোই করেনি। ও বিগত সরকারের দোষর ছিল, আওয়ামী লীগের দোষর ছিল, সে আওয়ামী লীগের দালাল ছিল। অতএব এই দালালকে আমরা অনেক আগে বয়কট করেছি কিনা বলেন? করেছি। তাই বলতে চাই প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন যে দীর্ঘ 12 বছরের আন্দোলন, ন্যূনতম চাকরিতে আবেদনের বয়সীমা 35 আন্দোলন, আমরা কখনোই 32 আন্দোলন করিনি। অতএব একসাথে দৃঢ় কণ্ঠে আমরা 32 প্রজ্ঞাপনটিকে বয়কট করলাম। বয়কট 32কে বয়কট। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি দুটি কথা বলে শেষ করব। যারা 32 নিয়ে কাজ করেছে এরা আমরা নয়, আমাদের দাবি ন্যূনতম 35। আপনারা জানেন যে গত 5ই আগস্টের পরে আমরা শান্তিপ্রিয় আন্দোলন করে আসছি, অহিংস আন্দোলন করে আসছি। আমাদের দাবিটা এখনো বাস্তবায়ন করা হয়নি। আমরা এখনো রাজপথে আছি। আমি মিয়াজি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সংগঠক। আপনারা জানেন ওদের সাথে আন্দোলন করেছি, কিন্তু সরকার যদি মাত্র 2-1 কথা শুনে এই 32 প্রজ্ঞাপন জারি করে, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, যদি কোনো সহযোগী শিকার আমরা হই, সেই উপদেষ্টা হোক, সেই সমন্বয়ক হোক, আমরা তাদেরকে ছাড় দিব না। ছাড় দিব কি? আমরা তাদেরকে ছাড় দিব না, কারণ এই আন্দোলনটি একটি যৌক্তিক আন্দোলন। যদি সাবজেক্টের কথা শুনে কিংবা কয়েকজন সমন্বয়ের কথা শুনে এই 32 প্রজ্ঞাপনটি জারি করা হয়, তাহলে বলবো শুধু আমাদেরকে নিয়ে নয়, এই দেশকে নিয়ে, উপদেষ্টা মহলকে নিয়ে, সরকারকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক কিনা বলেন?